যে সালোক সংশ্লেষণে তো দুটো পর্যায় আছে না, একটা আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর সালোক সংশ্লেষণ, ওকে, এইটা পর্যায়ে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এই যে গ্লুকোজটা যে তৈরি করতেছে কেমন করে তৈরি হচ্ছে, চলো আমরা একটু দেখি। ওকে, ফার্স্ট স্টেপে আমরা যদি এটাকে নেই, ওকে, ধরলাম যে এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতরে হচ্ছে আমরা এইরকম একটা থাইলাকয়েড নিলাম, সবুজ বর্ণেরই নিলাম। ওকে, ভালো কথা। এখন এটার মধ্যে কি হবে? ফার্স্ট স্টেপে আমাদের সূর্যের আলো এখানে এসে পড়বে, আলো। দ্বিতীয়ত আমাদের হচ্ছে মাটি থেকে কি যাবে? পানি যাবে, এটা হচ্ছে পানি। ওকে, এটা হচ্ছে কিসের মাধ্যমে যাবে? জাইলাম বা ভেসেলের মাধ্যমে। ওকে, পানিটা হচ্ছে কোথায় যাবে? এই জায়গায় যাচ্ছে। ভালো, পানিটা যাওয়ার পরে কি হবে বলো তো? পানিটা যাওয়ার ফলে আমাদের কি হচ্ছে? আমাদের সালোক সংশ্লেষণে কয়টা জিনিস লাগে? একটা হচ্ছে CO2 আর একটা হচ্ছে আমাদের H2O। এখানে একজন বাবাজি হাজির হয়ে গেছে, সে কি H2O, এ হাজির হয়ে গেছে থাইলাকয়েডের মধ্যে। থাইলাকয়েডে গেছে, থাইলাকয়েডের মধ্যে কে গেছে? আমাদের H2O চলে গেছে। এখন এখানে কি হবে? এখানে আমাদের আসল জিনিসটা ঘটে যাবে, এই আলোর উপস্থিতিতে এই পানিটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমাদের তৈরি করবে কি জানো? তৈরি করবে আমাদের H+ অর্থাৎ প্রোটন, ইলেকট্রন, তারপরে হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার? আমাদের কি তৈরি করবে? প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন। এই আলোর উপস্থিতিতে পানিটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এগুলো হচ্ছে আমাদের তৈরি করবে। আর এই যে আলোর উপস্থিতিতে যে পানিটা ভেঙে গেল না, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো পানির ফটোলাইসিস। এটাকে আমরা কি বলবো? পানির ফটোলাইসিস। পানির ফটোলাইসিস। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো? পানির ফটোলাইসিস বলবো। এখন আসো যে এখন তোমার ধরো যে পরীক্ষায় তুমি জানো না যে ভাই আমি পানির ফটোলাইসিসকে এটা জানি না, এখন এইটা দেখে তুমি কেমন করে বলবা যে ভাইয়া এটা তো সংজ্ঞা আমি মুখস্থ করি নাই, জাস্ট দেখে কেমন করে বলবো পানির? ওকে বাদ, ফটো, ফটো মানে হচ্ছে আলো, আলো, আর হচ্ছে লাইসিস মানে হচ্ছে ভাঙ্গা। ভাঙ্গা, আলোর উপস্থিতিতে কোনো কিছু ভাঙ্গাটাই হচ্ছে সেটা, আলোর উপস্থিতিতে যদি কিছু যে ভেঙে যায় সেটাকে আমরা কি বলবো? ফটোলাইসিস। আর কে ভেঙে গেছে? পানি। ওকে, পানির ফটোলাইসিস হচ্ছে। এখন যদি আলোর উপস্থিতিতে তুমি যদি ভাঙো তাহলে সেটা বলবো যে তোমার ফটোলাইসিস। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছো? আলোর উপস্থিতিতে যদি আমি যদি ভেঙে যাই তাহলে সেটা আমার ফটোলাইসিস। এবং এই ফটোলাইসিসের ফলে কি উৎপন্ন হয়েছে? আমার প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে অক্সিজেন। এই যে আমরা অক্সিজেনটা পেয়ে গেছি কোথায় থেকে? ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আমরা অক্সিজেনটা কোথা থেকে পাই? আমরা এই অক্সিজেন পাইলাম। অক্সিজেন তো কোথায় চলে যাবে? আমাদের বায়ুতে চলে যাবে, এটা বায়ুমণ্ডলে চলে যাবে, বায়ুমণ্ডলে। ভালো, এ তো চলে গেল, এর কাজ শেষ, যেটা তুমি আমি নিয়ে নিচ্ছি। এখন এই প্রোটন আছে, ইলেকট্রন আছে, এই প্রোটন এবং ইলেকট্রন দুইটা কি করবে? এই প্রোটন এবং ইলেকট্রন আলো থেকে যে এনার্জিটা পাইছে না, আলো থেকে যে এনার্জিটা পাইছে এখান থেকে এই ইলেকট্রনটা হচ্ছে এটিপিতে পরিণত হয়ে যাবে, এটিপি। এবং হচ্ছে আমাদের এই প্রোটন বাবাজি এ হচ্ছে NADPH প্লাস H প্লাসে। ক্লিয়ার? এখান থেকে কি হবে? আমাদের যে ইলেকট্রনটা আলো থেকে যে এনার্জিটা পাইছে তারই সেই এনার্জিটা থেকে আমাদের ইলেকট্রন এনার্জি নিছে, বা হচ্ছে আলো থেকে যে এনার্জিটা আসছে তার উপস্থিতিতে কি হয়েছে? ইলেকট্রন থেকে হচ্ছে আমরা এটিপি পাইছি, আর ইয়া থেকে কি বলে H প্লাস থেকে আমরা কি পাইছি? NADPH প্লাস H প্লাস পাইছি। ক্লিয়ার? ওই যে তোমাদের বললাম না যে এখানে হচ্ছে এটিপি এবং NADPH প্লাস H প্লাস তৈরি হয়, সেটা কি? ক্লোরোপ্লাস্টের মধ্যে। ওকে, পেয়ে গেছো? এটা কোথায় হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের থাইলাকয়েডের মধ্যে। এখনো পর্যন্ত বিক্রিয়া বা যত ঘটনা ঘটতেছে সব কিন্তু এই থাইলাকয়েডে হচ্ছে। এটা কোথায় হচ্ছে? থাইলাকয়েডে। থাইলাকয়েড। এখন যদি তোমার যদি কেউ কোশ্চেন করে তা অক্সিজেনটা কোথায় উৎপন্ন হয়, ক্লোরোপ্লাস্টের কোথায় অক্সিজেনটা উৎপন্ন হয়, তুমি বলতে পারবে না? কোথায়? থাইলাকয়েডের মধ্যে। ওকে, ভালো কথা। এখন হয়ে গেল আমরা কি অক্সিজেনটা দেখে ফেললাম যে অক্সিজেনটা আমাদের সালোক সংশ্লেষণে কি কাজ করতেছে। এখন আসি এই যে কার্বন ডাই অক্সাইড মহাশয়, কি কাজ করতেছে? কার্বন ডাই অক্সাইড তো পত্ররন্ধ্রের মাধ্যমে আসবে এবং পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে আসতেছে, এটা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র মধ্য দিয়ে আসলো, কে আসবে? CO2 বাবাজি আসলো, এসে এখানে হচ্ছে কি হবে? C3 চক্র, C3 চক্রের কাছে যাবে, যাওয়ার ফলে এখান থেকে C3 চক্র থেকে আমরা কি পাবো? C3 চক্রের মাধ্যমে আমাদের কি তৈরি হবে? গ্লুকোজ, C6H12O6। ক্লিয়ার? অলওয়েজ মনে রাখবা যে তোমার গ্লুকোজটা তৈরি হয় C3 চক্রের মাধ্যমে। অলওয়েজ কিসের মাধ্যমে তৈরি হবে? C3 চক্রের মাধ্যমে। আর আসলো পত্ররন্ধ্রের মাধ্যমে। আবার যদি একবার রিভিউ করি, কে আসলো? কার্বন ডাই অক্সাইড আসলো পত্ররন্ধ্রের মাধ্যমে, এখানে এসে কি পাইলো? C3 কে পাইলো, C3 এর মাধ্যমে কি হচ্ছে? আমাদের C6H12O6টা তৈরি হচ্ছে। এবং এইটা চালানোর জন্য, এই C3 চক্রটা চালানোর জন্য তোমার এনার্জির দরকার আছে না? C3 চক্রটা যে চলবে তার জন্য তো এনার্জি দরকার আছে। এই এনার্জিটা কোথা থেকে পাই? এই এনার্জিটাই হচ্ছে এই এটিপি এবং হচ্ছে এই NADPH প্লাস H প্লাস থেকে পাই। ক্লিয়ার? এবার বুঝতে পাইছো? ওকে, এই এটিপি এবং NADPHটা কোথায় ইউজ হচ্ছে? আমাদের এই কাজে, এই যে এই কাজে, এখানে এই শক্তিটা ইউজ হচ্ছে। দেখো এক স্লাইডের মধ্যে তোমার সব কিছুই আছে, এক স্লাইডের মধ্যে তোমার সব কিছু আছে, এবং এটাই হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। ক্লিয়ার? এর মধ্যেই আছে।
চলো আমি আরেকবার রিভিউ করে দিই কি ঘটনাটা ঘটে। সিলেকশন সংশ্লেষণে আমরা জানি যে দুই মহাশয় কাজ করে, এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে অক্সিজেন, পানি। এখন পানির কাজটা কি? প্রথমত থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের মধ্যে কি যাচ্ছে, আলোটা পড়তেছে এবং নিচ থেকে পানিটা ভেসেল এবং জাইলেমের মাধ্যমে যাচ্ছে। ভালো কথা, যাওয়ার ফলে এখানে কি হবে, আলোর উপস্থিতিতেই পানিটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন পাচ্ছি। হাইড্রোজেন বলতে কি, এটা হচ্ছে প্রোটন, এটা প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন পাচ্ছে। এখন অক্সিজেনটা কোথায় চলে যাবে, অক্সিজেনটা আমাদের বায়ুমণ্ডলে চলে গেল। ভালো, এখন এই যে প্রোটন এবং ইলেকট্রন আছে, এই দুটো কি হবে, আলো থেকে আমরা এনার্জি পাইছি না, আলো থেকে তো আমরা এনার্জি পাইছি, এই এনার্জিটা আমাদের ইলেকট্রন থেকে হচ্ছে কিসে পরিণত হয়ে যাচ্ছে, আমাদের এটিপিতে ইলেকট্রন থেকে হচ্ছে কনভার্ট হয়ে আমাদের কি পাচ্ছি, আমরা ইলেকট্রন অ্যাড হয়ে ওই শক্তিটার সাথে ইলেকট্রন অ্যাড হয়ে আমরা কি পাচ্ছি, এটিপি পাচ্ছি, এবং প্রোটনটা থেকে হচ্ছে আমরা কি পাচ্ছি, আমরা NADPH+ পাচ্ছি, NADPH+H+ পাচ্ছি। ক্লিয়ার, ভালো কথা, আমরা পাইলাম। এবং এই যে পানিটা যে ভেঙে যাচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, পানির ফটোলাইসিস বলতেছে। খুবই ভালো, এটা আমরা পেয়ে গেলাম। এখন আসি যে কার্বন ডাই অক্সাইড এখানে কি কাজ করতেছে, কার্বন ডাই অক্সাইড এখানে কাজ করতেছে কি হিসাবে, পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে ঢুকে পাতার মধ্যে দেখে, এটা কিন্তু হয় স্ট্রোমাতে। এই যে এই প্রক্রিয়াটা কার্বন ডাই অক্সাইড কোথায় কাজ করতেছে, স্ট্রোমাতে। স্ট্রোমা। এখন তোমরা যদি বলে যে গ্লুকোজটা কোথায় উৎপন্ন হয়, গ্লুকোজটা ক্লোরোপ্লাস্টের কোথায় উৎপন্ন হয়, স্ট্রোমাতে। ক্লিয়ার, গ্লুকোজ উৎপন্ন হয় স্ট্রোমাতে, অক্সিজেন উৎপন্ন হয় কোথায়, তোমার থাইলাকয়েডে। ক্লিয়ার, এই জায়গাটা কখনো ভুল করবা না। এখন আসি যে তারপরে কি হলো, কার্বন ডাই অক্সাইড ঢুকলো, C3 এর মধ্যে দিয়ে আমাদের কি তৈরি করে দিল, গ্লুকোজ তৈরি করে দিল। এখন এই গ্লুকোজটা তৈরির জন্য এনার্জির দরকার আছে না, এই এনার্জিটা কোথা থেকে পাচ্ছে, এই এনার্জিটা পাচ্ছে এই ATP এবং হচ্ছে NADPH+H+ থেকে। এই এনার্জিটাই তোমার এখানে লাগতেছে। আমি তোমার কিছুক্ষণ আগে বললাম না যে ক্লোরোপ্লাস্টে যে এটিপিটা উৎপন্ন হয়, এটা শুধু আমাদের গ্লুকোজ তৈরির ক্ষেত্রে কাজে লাগে। এই যে দেখছো, এই এটিপিটা গ্লুকোজ তৈরির কাজে ইউজ হচ্ছে। এখন তোমার আমি বললাম না যে এখানে আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে কাহিনীটা আছে। ওকে, চলো আমরা এখানে একটা নতুন স্লাইড নেই। আলোক পর্যায়ে কি হচ্ছে, এই যে দেখো তো, আলোক পর্যায়ে এখানে কি হচ্ছে, আলোক পর্যায়ের জন্য আলো হচ্ছে, আলো লাগতেছে, লাগার ফলে কিন্তু হচ্ছে এই পানিটা কিন্তু ভেঙে যাচ্ছে। তারপরে এই যে প্রোটন, ইলেকট্রন বা হচ্ছে ATP, NADPH+, অক্সিজেন, এগুলো সবগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং আরো একটা জিনিস দেখো, এখানে কিন্তু সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই যে দেখো, এখানে হচ্ছে সূর্যটা আছে, সূর্য থেকে আমরা কি পাচ্ছি, সৌরশক্তি পাচ্ছি না, সৌরশক্তি। এই সৌরশক্তি থেকে আমরা কি পরিণত করতেছি, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছি না, আমরা কি পাইছি লাস্টে গিয়ে, আমরা ATP পাইছি এবং NADPH+H+ পাইছি, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে না। মানে কি, আমরা এখান থেকে কি পাচ্ছি, সৌরশক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছি, সৌরশক্তি থেকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছি, অনেক শক্তি। ক্লিয়ার, এখন আসি যে এখানে আলোক পর্যায় কোনটা এবং আলোক নিরপেক্ষ পর্যায় কোনটা। দেখো তো, এই যে পানিটা যে ভেঙে গেল, তোমার ATP তৈরি হলো, NADPH+ তৈরি হলো, অক্সিজেন যে তৈরি হলো, এইগুলো তৈরি হওয়ার জন্য তোমার একদম আলোটা লাগছে না। আলো ছাড়া কি কিছু হয়েছে এখানে, মূল জিনিসটাই হয়েছে আলো। আলো যদি না থাকতো পানি ভাঙতো না, পানি যদি না ভাঙতো তাহলে আমরা এগুলা পাইতাম না। তার মানে কি, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ের মধ্যে কি ঘটে, আলোক নির্ভর পর্যায়ের মধ্যে আলোক নির্ভর এটার মধ্যে হচ্ছে আমাদের কি ঘটবে, একটু যদি সংক্ষেপে তোমাদেরকে বলি, এটার মধ্যে আমাদের কি ঘটবে, পানির ফটোলাইসিস হবে। আমি একটু সংক্ষেপে লিখলাম, লাইসিস। তারপরে দ্বিতীয়ত আমাদের কি পাবো, O2 পাবো। তারপরে হচ্ছে এই যে রাসায়নিক শক্তি হচ্ছে সৌরশক্তিতে রূপান্তরিত হবে, এটাও তো হচ্ছে আমাদের কোথায়, আলোক নির্ভর পর্যায়ে। ওকে, তারপরে হচ্ছে আমরা কি পাবো, ATP পাচ্ছি, ATP পাবো, NADPH+H+, এটা হচ্ছে আমরা পাবো। ক্লিয়ার, আমরা সবগুলো কোথায় পাবো, আমরা আলোক নির্ভর পর্যায়ে পাবো। এখন আসি আলোক নিরপেক্ষ পর্যায়ে, যেখানে আলো হইলেও হবে না হইলেও হবে। ক্লিয়ার, ওটা দেখি আলো হলেও হবে না হলেও হবে, সেটা কি আলোক নিরপেক্ষ পর্যায়ে। এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কি আমরা তৈরি করি, আলোক নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা কি তৈরি করতেছি, এক কথায় যদি আমরা বলি গ্লুকোজ তৈরি করতেছি, C6H12O6। এবং এই যে C6H12O6 এইটা তৈরি হওয়ার জন্য যে আমাদের ATP, NADPH+H+ যে শক্তিটা লাগতেছে, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি, আলোক নির্ভর পর্যায় থেকে পাচ্ছি। আমরা কোথা থেকে পাচ্ছি, আলোক নির্ভর পর্যায় থেকে পাচ্ছি। এবং এটাতে কি লাগতেছে, আমাদের এখানে লাগতেছে কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার, এখানে আমাদের কি লাগতেছে, কার্বন ডাই অক্সাইড, CO2। ক্লিয়ার, এই যে কার্বন ডাই অক্সাইড যে বিজারিত হচ্ছে না, এই বিজারণের পথ কয়টা, এই বিজারণের পথ হচ্ছে আমাদের 3টা। এই কার্বন ডাই অক্সাইড যে আলোক নিরপেক্ষ পর্যায়ে যে বিজারিত যে হচ্ছে, এর পথ কয়টা, 3টা। কি কি, একটা হচ্ছে C3, একটা হচ্ছে C4, আর হচ্ছে কি CAM। ওকে, এখন এই C3টা কি, C4টা কি এবং CMটা কি, এটা আমরা একটু পরে দেখতেছি। ওকে, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় এবং আলোক নির্ভর পর্যায়, এটা তো ক্লিয়ার। এখন চলো তোমার বইয়ে কি আছে এইটা একটু দেখি। দেখো, এই যে আলোক পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফ্যান্স, এখানে হচ্ছে আমাদের আলোটা হচ্ছে অপরিহার্য লাগবেই। আলো কি আমাদের জন্য অপরিহার্য, আলো লাগবেই। তারপর হচ্ছে সৌরশক্তিকে কি হচ্ছে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। দেখছো, একদম আমরা কিভাবে সুন্দর করে এক্সপ্লেইন করে পড়লাম, একদম A to Z। ক্লিয়ার, এখন দেখো তোমার বইটা কতটা সোজা মনে হচ্ছে। এই প্রক্রিয়ায় দেখো আমরা কি পাইছি, ATP পাইছি, NADPH+H+ পাইছি, হাইড্রোজেন আয়ন বা হচ্ছে প্রোটন আমরা পাইছি। তারপরে হচ্ছে NADPH+H+ পাইছি। ওকে,
এটিপির মধ্যে হচ্ছে শক্তিটা সঞ্চয় হয়ে আছে, যে শক্তিটা আমরা কোথায় ইউজ করছি, আলোক নিরপেক্ষ পর্যায়ে কী হিসাবে ইউজ করছি আমরা, বলো, গ্লুকোজ তৈরির ক্ষেত্রে ইউজ করছে। তারপরে দেখো যে ক্লোরোফিল হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করছে। ক্লোরোফিল যদি না হতো তাহলে তো হইতো না জিনিসটা, ক্লিয়ার। তারপরে ক্লোরোফিল অণু হচ্ছে কি করছে, ফোটন থেকে হচ্ছে শক্তি শোষণ করছে, এগুলো বলা আছে। তারপরে হচ্ছে এই যে এডিপির সাথে হচ্ছে ফসফেট যুক্ত হয়ে আমাদের কি তৈরি করছে, এটিপিটা তৈরি করছে। এই যে ফটোফসফোরাইলেশন আছে না, এই ফটোফসফোরাইলেশন আছে না, এটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। কি বলা হয়েছে, এই যে পানির ফটোলাইসিস খুবই ভালো করে তোমাদেরকে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে, এই যে অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন উৎপন্ন হয়। ওকে, তারপরে এখন আসি আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে। এখানে কি হয়েছে যে আলোক নিরপেক্ষ পর্যায়ে এখানে আলো দরকার হইলেও হইতে পারে, না হইলেও নেই, এমন না যে হচ্ছে যে গ্লুকোজটা তৈরি হয়েছে এটা যে রাতেই তৈরি হবে এমনটা না, আলোর উপস্থিতিতে সাথে সাথেই তৈরি হবে, ক্লিয়ার। সাথে সাথেও তৈরি হইতে পারে, আবার হচ্ছে কি রাতেও তৈরি হইতে পারে, ক্লিয়ার। ওটার জন্য কি আলোর দরকার নাই। ওকে, চলো। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এই যে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে হচ্ছে কোষের মধ্যে প্রবেশ করে। তারপরে এই যে আলোক পর্যায়ে তুমি হচ্ছে যে এটিপিতে এবং NADPH প্লাস H প্লাস, দেখো তোমাদের কত সুন্দর করে এক্সপ্লেইন করে আমি পড়াইছি, আর জীবনে কখনো ভুলবা। দেখো, এবং H প্লাসের সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা হচ্ছে শর্করা জাতীয় যে খাবারটা আছে সেটা তৈরি করে। এবং এটা হচ্ছে তিনটা গতিপথ, একটা হচ্ছে ক্যালভিন চক্র, একটা হচ্ছে হ্যাস এবং স্লাক চক্র বা হচ্ছে যেটাকে আমরা বলি C4, আর হচ্ছে ক্রিস্টোলিসিয়াম অ্যাসিড বিপাক বা হচ্ছে CAM, এটাকে বলা হয় CAM, ক্লিয়ার। আরেকবার যদি আমরা একটু এক্সপ্লেইন করি এই চিত্রটা, চলো আরেকবার একটু শর্টকাটে আমরা এক্সপ্লেইন করি। আলোক নিরপেক্ষ এবং আলোক নির্ভর, ওকে, এই দুটো পর্যায়ে আছে, এই দুটো পর্যায়ে আমরা পরে যাবো। প্রথমে কি ঘটনাটা ঘটতেছে আমরা একটু দেখি। আমাদের দুইটা মহাশয় আছে, একটা কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি। আমাদের প্রথমে পানি মহাশয় কি করবে, সুন্দর করে ইয়াতে যাবে, থাইলাকয়েডের মধ্যে যাবে, কি মধ্যে কি দিয়ে, জাইলাম বা ভেসেল, যে কোনো একটা দিয়ে গেল। যাওয়ার পরে কি হচ্ছে, ও আলোর উপস্থিতিতে ওর কি হচ্ছে, ফটোলাইসিস হচ্ছে, ও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে কি হয়েছে, আমাদের প্রোটন তৈরি করছে, ইলেকট্রন তৈরি করছে এবং আমাদের অক্সিজেন তৈরি করছে। অক্সিজেন বাবাজি ভালো মানুষ, ও বায়ুমণ্ডলে চলে গেছে, ও কোনো ভেজালের মধ্যে নাই, ও ভালো মানুষ, বায়ুর মধ্যে চলে গেছে। এখন মূল ঘটনা হচ্ছে এই প্রোটন এবং ইলেকট্রন, এরা দুইজন তো আছে, এরা দুইজন কি করবে, আলো থেকে এনার্জি পাইছে, এই এনার্জি এবং হচ্ছে ইলেকট্রন এবং হচ্ছে প্রোটন, এরা মিলিতভাবে কি তৈরি করতেছে, একবার হচ্ছে আমাদের ইলেকট্রন থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে এটিপি এবং হচ্ছে প্রোটনটা থেকে হচ্ছে আমাদের কি হচ্ছে এই NADPH প্লাস H প্লাস, এটা পাচ্ছি, ভালো কথা। আর এখানে কিছু নাই, তার মানে কি, এটা আমাদের আলোর উপস্থিতিতে মাস্ট বি হইতে হবে, কারণ কি আলো ছাড়া কিছু হবে না, পানির ফটোলাইসিস হবে না, পানির ফটোলাইসিস না হলে আমরা এগুলো কিছু পাবো না। তার মানে কি, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এটা কি আলোক, আমি যদি সংক্ষেপে লিখি আলোক নির্ভর পর্যায়, ক্লিয়ার। এখন আসি যে তারপরেরটাতে কি হচ্ছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হচ্ছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে পত্ররন্ধ্রটা মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে, ঢুকে এখানে C3 চক্রের মধ্যে আসতেছে, আসার পরে ওই C3 চক্রের মাধ্যমে আমাদের কি তৈরি হচ্ছে, আমাদের গ্লুকোজটা তৈরি হচ্ছে, আর এটা কোথায় ঘটতেছে, স্ট্রোমাতে ঘটতেছে। এখন এই C3 চক্রটা চালানোর জন্য বা এই গ্লুকোজটা উৎপাদিত হওয়ার জন্য তো আমাদের কি দরকার আছে বলো তো, আমাদের শক্তির দরকার আছে না। এই শক্তিটা কোথা থেকে আসতেছে, এই আলোক পর্যায়ে উৎপন্ন, আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন যে হচ্ছে আমরা এটিপি এবং NADPH প্লাস H প্লাসটা পাইছি, এটাই এখানে গিয়ে কাজে লাগতেছে এবং আমরা কি পাচ্ছি, গ্লুকোজটা পাচ্ছি, ক্লিয়ার। এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটা MCQ, যে তোমার গ্লুকোজ কোথায় উৎপন্ন হয়, ক্লোরোপ্লাস্টের গ্লুকোজ কোথায় উৎপন্ন হয়, মানে কোন জায়গাটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে স্ট্রোমাতে, সেটা হচ্ছে কোথায়, স্ট্রোমাতে। আর আরেকটা হচ্ছে তোমার যে আমাদের অক্সিজেনটা কোথায় উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের থাইলাকয়েডে, ক্লিয়ার, বুঝতে পারছো।